সমস্যা নেই, গিরা ডাকেন না, রোদ না, লোকের সমস্যা নেই। প্রিয় দর্শক, এই লোকটি হের পায় দীর্ঘদিন সমস্যা পার গিরায়। তাই আমরা নানার সাথে একটু কথা বলি, কি বলি, ওনার কেমনে ব্যথা হইলো, কি আশায় বিষয় আমরা একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার পায় অরিজিনাল এই সমস্যাটা কতদিন, কি বিষয় কোথায় যাব? 2 দিন হয়েছে কি? কিছুই হয় নাই, হঠাৎ ব্যথা। এমন করে ডাক্তার দ্বারে গেলে ক্ষয়ে গেছে বাত। হাতে তো ক্ষয় হওয়ার কথা না। হ্যাঁ, বড় সাইজা মধ্যে দে। তো বাতে তো আড্ডি ক্ষয় হইব না। আড্ডি ক্ষয়েছে কি কারণে কইতে ক্ষয়? এটা দেখেছেন কই ডাক্তার? ডাক্তার ঢাকা হাসান। ঢাকা হাসান মেডিকেল? হ্যাঁ, না ডাক্তার নাম হলো কি গো, এই 4 মিটার হালে তো। তাই পরে এটা কোন মেডিকেল? শ্যামলী না সরদ্দি হাসান ডাক্তার? হ্যাঁ চিনছি। বহন্দি হিরো আবার এক হাসান, প্রতীক কুমার, শাহিন, সালাম শরীফ। এবার তেমনি ছোট তো গেছি, বৈদ্যপুর, রায়সান, গজারিয়া তো গেছি। কোনো উপকার পান নাই? এখন যাই একটু ঢাকা। কবে যাবেন? ঢাকা যাই মনে কর ভাই, টাকার তো দরকার আছে। অবশ্যই শহরে গেলে নিমে 10,000 টাকা ফটো করি। 10,000 টাকা তো ফানি নেন আমার তো যাইতে পড়াই গুজে আপনি যান যাইতে হলে আমার 10,000 দিলে যাইতে অবশ্যই হের পরে শুনে বলাই না 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 ধান কাটেন কি আরে? হ্যাঁ, এত টিয়া দিয়া ধান করিয়া গরুরে খাওয়াই নেবেন? হায় হায় হায়। প্রিয় দর্শক, আমার নানায় গরুরে ধান খাওয়াইব, তাজা ধানগুলা কাটছে। এর নাম মোহাম্মদ মুস্তফা চৌকিদার। ওই না না, ওই যে বিলের ভিতরে প্রায় 10-12 ঘন্টা জমিনের ধান জ্বলিয়া গেছে, হেডি কি আরো? হ্যাঁ, বিলের পুকুরের ধারে। এক ধান এরকম জ্বলিয়া গেল। হেরা না স্কিমের লোক। আল্লাহর হুকুম না? তুমি কি কও? আল্লাহ কি না পারে? আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, এটা কয়ে লাভ হইব? গরু কই না না, ওরে আল্লাহ, এত দূরে লয়ে যাবেন? ওরে আল্লাহ, না বয়স হয়েছে না? ও হ্যাঁ, আপনার ফার গিরা কি জানি দেখছি, হেবেলা দেখে গেছি, ঠিকই আছে। শাহনাজ কাকা থাকে কি আপনার ধরেই? ওই যে ওই পাশের বাড়িতে চিনি। আমার চিনবো না, আমার দেখছে না, সারা বছর চাল টোয়া খাইছি। প্রিয় দর্শক, এটা হইল বিলের পুকুর পার বলে এই জায়গাটা। এই জায়গাটায় আওয়াটা দুপুরবেলা ঠিক না, কোনো একসময় ঠিক ছিল না, এখন ঠিক আছে। এখন খুব সুন্দর জায়গা, এখন খুব আবিত্যমান জায়গা। দেখেন ধানের অবস্থা আমাদের এরিয়ায় কেমনে কি, কত সুন্দর এরিয়া, যেটা দর্শকের জন্য ওরা বুঝে পারতেছি না। যে কোনো জিনিস ভাই নিজের চোখে নিজে না দেখলে বিশ্বাস করাটা খুব কষ্ট, কঠিন হয়ে যায়। এই কারণে কঠিন হয়ে যায়, নিজের চোখে একটা জিনিস দেখা, অন্যকে শোনা অনেক খারাপ জিনিস। নিজের চোখে দেখলে ওই জিনিসটা বিশ্বাস করা যায়। দেখেন আমাদের এলাকায় এই বছর ধান নষ্ট হয়ে গেছে সিরিয়াস, এক মুরব্বীর। তাই আমরা এই কারণে ধানের একটা ভিডিও নিতে আসছি ঢাকার থেকে। কঠিন ধানের লস, এই যে বিলের পুকুর পাশ, গাছ গাছরা সব কিছু এই জায়গায় আছে। তা আমরা এই জায়গায় ঢাকার থেকে এই বিনিময় করতে এলাম যে জনগণের একটু দেখানোর জন্য, বিশেষ করে গাছ, নদী, ক্ষেত, বিল, পুষ্কনি, পুকুর, এগুলা ঢাকা শহরের মানুষ দেখতে পারে না। টাকা হইলে যে ভালো জিনিস দেখবেন এরকম পৃথিবীতে কিচ্ছু নাই। তাই আপনারা সবাই অ্যাকচুয়ালি এই রোদের ভিতরে ঘুরবেন না। রোদের ভিতরে ঘোরা অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক বিপদ। আমরা অ্যাকচুয়ালি এই জায়গায় আইছি, এক লোকের 12 ঘন্টা জমিনের ধান নষ্ট হয়ে গেছে, লোকটার একটু সান্ত্বনা দেওয়ার জন্য আসছি। আশাটা এই কারণেই হয়েছে, লোকটারে সান্ত্বনা দেওয়ার পরে লোকটা যদি একটু কষ্ট কমায়, এইটাই আমাদের সার্থক, তাছাড়া কিছু নেই। এই যে দেখেন পুরা ধানের জমিনটা কি অবস্থা। তাই আপনারা যারা আছেন দেশবাসী, গ্রামবাসী, সকলে ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন এবং
ওষুধের জন্য ধানটা নষ্ট হয়েছে নাকি সবাই বিভাগে নেবেন। এবং এমন আছে ক্ষেতের মাটির কারণে হয়তো ধানটা নষ্ট হইতে পারে। তো আমরা এই মর্মে এই জায়গায় আসছি। ইনশাল্লাহ আপনারা সবাই মিল্লা একের লাঠি দশের লাঠি একের পূজা। আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। বোলা জেলা বরানদী থানা সাসরা 9 নম্বর ওয়ার্ড এটা পড়ছে। তাই আমরা এই জায়গায় আসছি ঢাকার থেকে। আমি থাকি ঢাকা মিরপুরতে আসছি। তো বিশেষ করে আপনারা যারা আছেন সবাই এই চিন্তাটা, এই বুদ্ধিটা মাথায় নেবেন যে একটা লোক অসহযোগিতা পড়লে সকলে মিলে যদি সহযোগিতা করি তার কষ্টটা হয় না। তো বিশেষ করে তারে আমরা সান্ত্বনা ছাড়া কিছু দেওয়ার মতো নাই। কারণ কি, এই কারণে দেওয়ার মতো কিছু নাই যে লোকটা আসলেই খুব এই দানগুলোর জন্য খুবই কষ্টকর, দুঃখিত, খুব অভাব অনুদানে পড়িয়া যাইতেছে লোকটা। এই কারণে যে এত সুন্দর দান সবার হইল, তার দানগুলা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে কেন গেল এবং কি তার পাপ পূর্ণ ছিল, এটা আল্লাহ কি করছে না করছে আল্লাহই ভালো জানে। যে আপনারা যারা আছেন ভিডিওটা শেয়ার লাইভ দেবেন, মন করে রাখবেন। ইনশাল্লাহ যে দেখেন পাশের জমিনের ধান কত সুন্দর হয়েছে, কিন্তু হ্যার জমিনটারই ধানগুলা বেশিরভাগ নষ্ট হয়ে গেছে। কত সুন্দর ধান হয়েছে, কিন্তু এই লোকের জমিনগুলো সব নষ্ট হয়ে গেছে। 12 ঘন্টা জমিন দেখেন, সব জমিনের ধানগুলা তার একলাই নষ্ট হয়েছে। তাছাড়া সকলের ধানগুলা দেখি মোটামুটি ইনশাল্লাহ ভালো হয়েছে। তখন দেখেন ভাই, আল্লাহ কে আরে কি করা যায়, আল্লাহর উপরে নীতি ইমান আদর্শ ঠিক থাকলে বলা যাবে না। যেমন আমাদের এই বিলে আসমত চৈদারের, গহর আলী চৈদার, হোসেন চৈদার এক জায়গা জমিন ছিল, এবারে ঠগে কিছু হারামির বাচ্চারা লইয়া গেছে। ওরা আসমত চৈদার, হোসেন চৈদারের অবৈধ সন্তান, তারা এই জমিনগুলো ঠগে লইয়া গেছে মিথ্যা দলিল অপবাদ দিয়া। আর ওই বংশের ভিতরে সবই পাগল ছিল। পাগল যদি না থাকতো একবেলা ভাত খাওয়াইয়া যার জমিন হেড টাকা দিয়ে মাইসের নামে দলিল দিয়ে দিছে। তো আপনারা সবাই এই জিনিসটা মাথায় রাখবেন এবং একজনে আরেকজনের সাথে শেয়ার করবেন। দেখেন ধানগুলা কত সুন্দর নষ্ট হয়েছে, বিশেষভাবে পুরা ধানগুলা নষ্ট হয়ে গেছে, যেটা বলার বাহিরে। দেশবাসী আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির হোসেন, ঢাকা মিরপুরে থাকি। মিরপুরতে আসছি আপনাদের এই জায়গায় এই ধানগুলো দেখার জন্য এবং দর্শকের দেখানোর জন্য। দেখেন এক লোকের পুরা ধানগুলো সব নষ্ট হয়ে গেছে। বিশেষ করে 12 ঘন্টায় ইরি ধান নষ্ট হওয়া মানে অনেক ক্ষতিগ্রস্ত। কারণ ইরি ধান অনেক পরিশ্রম পায়, সার ওষুধ দেওয়াটা খুব কষ্টকর বিষয়। কারণ যেমন বাচ্চা পোলাপান কিছু হইলে ডাক্তার ছাড়া বাঁচে না, ইরি ধানও করে ডাক্তার ছাড়া রাখা যায় না। বিশেষ করে আপনারা যারা আছেন দেশ বিদেশি ভাই ও বোনেরা, সকলের কাছে আসসালামু আলাইকুম। আপনারা সকলে দেখেন কত সুন্দর আমাদের এরিয়া ধান হয়েছে। কিছু এক লোকেরই জমিনের ধান নষ্ট হয়ে গেছে বেশি, তাছাড়া সব জমিন ধান খুব সুন্দর হয়েছে। এই যে দেখেন হাজার হাজার জমিনের ধান, কত সুন্দর ধান হয়েছে এই বছর, যেটা পাবলিকের দর্শকরে বোঝানো যাইতেছে না। এই হলো আমাদের এরিয়ার অবস্থা, খুব সুন্দর ধান হয়েছে। দেখেন কঠিন ধান এই বছর, যেটা অবাহিক দৃষ্টিতে হয়েছে। আসলেই দেখেন কত সুন্দর ধান হয়েছে এই বছর, কিন্তু এক লোকেরই ধানে ক্ষতি হয়েছে সবচেয়ে মারাত্মক বেশি। লোকটা কোনো সায় সমস্যা ছিল নাকি তা আমরা জানি না। অবশ্য যারা জানেন তারা কমেন্ট বক্সে লিখে জানাইবেন। এ দেখেন কত সুন্দর ধান, কিন্তু ওই লোকের ধানগুলো খুব নষ্ট হয়ে গেছে, ঝুলিয়ে গেছে, পকে গেছে। বিশেষ করে তাছাড়া সবার জমিনগুলো খুব ভালোই হয়েছে এই বছরে। আমরা আল্লাহর রহমতে এই বছর এগুলো দেখলাম, শুনলাম, বুঝলাম। বিশেষ করে আমরা যারা আছি এভাবে বিলে দুপুরবেলা না আসি, কারণ এইসব বিলে না আসাটাই বেটার। সব জিনিস ভালো আর প্রমাণ নেই।